বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো ডিসিতে আপনি কিভাবে পিডিএফ ফাইলকে এডিট করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো তাহলে দেখেন, আমি অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো ডিসিতে একটা পিডিএফ ফাইল ওপেন করলাম। তো এখন আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি বিভিন্ন এডিট করব। তো তাহলে দেখেন, এখানে এই যে এডিট পিডিএফ দিয়ে একটা টুলস আছে। আপনার এই টুলটা যদি না থাকে তাহলে এই টুলস থেকেও আপনি আসতে পারবেন। এই যে এডিট পিডিএফ, এটাকে আপনি অ্যাড করে নেবেন এখানে। তো আমরা এই ফাইলটাতে গেলাম, তারপরে দেখেন এখানে আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে দেখেন এই পেজটা এডিট করার জন্য যে সমস্ত টুলস দরকার সবগুলা টুলস চলে আসছে। উপরেও কিছু টুলস আছে, পাশেও কিছু টুলস আছে দেখেন। তো প্রথমে দেখেন এখানে আমার আসছে এডিট অপশনটা আসছে। এই এডিট অপশনের জন্য দেখেন এখানে বিভিন্ন আরও অপশনগুলো চলে আসছে। তো দেখেন এই এডিট করার জন্য এখানে আমার সবগুলো টুলসগুলো চলে আসছে। যেমন এখানে আমি চাইলে দেখেন এখানের যে ফ্রন্টটা আছে, আমি ফ্রন্ট চেঞ্জ করতে পারবো। এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে, আপনি যে ফ্রন্টটা চান সেই ফ্রন্টটা চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি এখানে এ দিয়ে যদি কিবোর্ডে টাইপ করেন তাহলে এ দিয়ে যে সমস্ত ফ্রন্ট আছে সেগুলো দেখতে পারবেন। তো আমি দেখেন এরিয়াল এই ব্লক ব্ল্যাক এটা দিলাম, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে ফ্রন্টটা। তো এইভাবে আপনি এখানে যদি ফ্রন্ট চেঞ্জ করতে চান এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ফ্রন্ট সাইজ আছে, দেখেন আপনি ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। আমি যদি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে দেখেন, আমি এখানে এরিয়ালটা দিয়ে দিলাম, এরিয়াল ব্ল্যাক দিলাম, সবগুলো এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। তারপরে ফ্রন্ট এখানে আছে 20, আমি যদি 36 দিই দেখেন অনেক বড় হয়ে, এটা অনেক বড় হয়েছে। আমি এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, 24 দিলাম। তো এইভাবে আপনি ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবেন। কালার দেখেন, এই যে এটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি যে এটাকে নীল করে দেওয়ার জন্য, দেখেন এটা নীল হয়ে গেছে। এরপরে দেখেন এই যে টেক্সট, এখানে ধরলে এটা কি আছে, বোল্ড আছে। আপনি যদি এটাকে ক্লিক করেন, আবার যদি এটাকে আপনি সিলেকশন করেন দেখেন, তাহলে বোল্ড দিলে বোল্ড হবে। ইটালিক আছে, ইটালিক ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। তারপরে এখানে দেখেন আন্ডারলাইন আছে, তারপরে সুপারস্ক্রিপ্ট, তারপরে সাবস্ক্রিপ্ট এগুলো আছে। তারপরে দেখেন এখানে আপনি বুলেট ব্যবহার করতে চাইলে বিভিন্ন বুলেট অপশন আছে। এই যে দেখেন এখানে আমরা যদি এটা দিই, দেখেন এখানে একটা এই যে বুলেটের চিহ্ন আসছে। তারপরে আপনি চাইলে নাম্বার ব্যবহার করতে পারেন, বিভিন্ন নাম্বারগুলো এখানে ক্লিক করলে দেখেন 1 নাম্বার আসছে। তারপরে দেখেন এখানে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন লেফট অ্যালাইনমেন্ট, তারপরে এটা যদি দেন সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, দেখেন এটা সেন্ট্রাল আসছে। তারপরে দেখেন এটা দিলে রাইট অ্যালাইনমেন্ট হয়েছে। তো এইভাবে এগুলো আমরা ওয়ার্ডে দেখছি, জাস্টিফাই দিলে জাস্টিফাই হবে। তারপরে দেখেন এখানে লাইন স্পেসিং আছে, আপনি যদি লাইন স্পেসিং বাড়াতে চান। তারপরে দেখেন এখানে প্যারাগ্রাফ স্পেসিং আছে, আপনি যদি ধরেন এই 2টা প্যারাগ্রাফ, তো ধরেন এই যে এখানে প্যারাগ্রাফ আছে, এই যে প্যারাগ্রাফের মধ্যে আপনি যদি স্পেসিংগুলো বাড়াতে চান আপনি এটা ক্লিক করেন, দেখেন এই যে স্পেসিং কমে গেছে, দেখেন এখানে ক্লিক করলে বাড়তেছে। তারপরে হরিজন্টাল স্কেলিং, তারপরে ক্যারেক্টার স্পেসিং, এগুলো আমরা ওয়ার্ডের মধ্যে সব কিছু দেখছি, আপনি চাইলে এভাবে এগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন আপনি ইমেজ, এই যে ইমেজে যদি ক্লিক করেন দেখেন ইমেজের এই যে অবজেক্ট রিলেটেড যে আইকনগুলো টুলগুলো আছে এখানে সব এখানে দেখাচ্ছে। তো এটাতে যদি ধরেন দেখেন ফ্লিপ ভার্টিক্যাল, এটাতে ক্লিক করলে দেখেন এটা সম্পূর্ণ ছবিটা উল্টে গেছে। আবার যদি ক্লিক করেন এটা ছবিটা উল্টে গেছে। এরপরে দেখেন এখানে ফ্লিপ হরিজন্টাল, এটা ফ্লিপ হবে, দেখেন এভাবে চেঞ্জ করছি, হরিজন্টালি ফ্লিপ হয়ে গেছে। তারপরে এটা দিয়ে আপনি ছবিকে ক্রপ করতে পারবেন। তারপরে এটা গিয়ে রোটেট করতে পারবেন, ছবিকে এটা দিয়েও রোটেট করতে পারবেন। এরপরে আপনি দেখেন রিপ্লেস ইমেজ, আপনি এই ছবিটার পরিবর্তে আরেকটা ছবি এখানে রিপ্লেস করতে পারবেন। তো এখানে ক্লিক করেন। তো এরপরে দেখেন আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো দেখেন ওই আগের ছবিটার পরিবর্তে এটা কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাক। তো এরকম আপনি বিভিন্ন ইমেজকে বিভিন্নভাবে আপনি এই অপশনগুলো আমরা ওয়ার্ডে বিভিন্ন টিউটোরিয়াল আলোচনা করছি, অর্থাৎ বিভিন্ন অবজেক্টকে আপনি কি করতে পারবেন, উপরে নিচে নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন আপনি এই এডিটের এই অপশনের মাধ্যমে আপনি যদি কোনো প্যারাগ্রাফে
কোনো কিছু ইচ্ছা করলে আপনি যে কোনো কিছু ডিলিট করতে পারেন, যেমন যে কোনো লেখাগুলোকে ডিলিট করতে পারেন, বা এখানে কোনো কিছু আপনি লিখতে পারেন। যেমন এখানে আমি লিখতেছি সেল মোর, তাহলে দেখেন এইভাবে লিখতে পারেন এবং এখানে লেখাটা লিখলে এখানের যে ফরম্যাটিং আছে ঠিক সেই ফরম্যাটিংয়ে কিন্তু লেখাগুলো আসতেছে। তো এইভাবে আপনি এডিট এই অপশনটি ব্যবহার করে আপনি এডিটিংয়ের বিভিন্ন কাজ করতে পারেন। এরপরে দেখেন আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে অ্যাড ট্যাক্স। আপনি যদি এখানে কোথাও যদি ট্যাক্স সংযুক্ত করতে চান তাহলে এইভাবে বক্সের মাধ্যমে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো জায়গায় একটা বক্স আঁকবেন, এখানে বক্স আঁকবেন, তারপরে এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখতেছি ধরেন পিপল হো ইউজ। তো এইভাবে আপনি যে কোনো বক্সের মধ্যেও আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। তারপরে দেখেন যখন আপনি এখানে কোনো কিছু লিখবেন এখানের জন্য ফরম্যাটিংগুলো আসবে, এখান থেকে আপনি লিখে এগুলোকে আপনার লেখাগুলোকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারবেন। তো দেখেন এই যে লেখাটা এখানে আপনি লিখছে, এটাকে আপনি যে কোনো জায়গায় বক্সের মতো আপনি কি করতে পারবেন, বসাতে পারবেন। এই যে কোনো জায়গায় এটাকে আপনি সেটিং করতে, অর্থাৎ আমরা পাওয়ার পয়েন্টে যেভাবে বক্স করে বিভিন্ন লেখা লিখি সেভাবে আপনি বিভিন্ন লেখাগুলো বক্সের মধ্যে লিখে আপনি ডিজাইন করতে পারবেন বা বিভিন্ন কিছু আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ইমেজ। তো এখানে যখন ক্লিক করবেন আপনার কম্পিউটার থেকে যে কোনো ছবি আপনি অ্যাড করতে পারবেন। ধরেন আমরা এই ছবিটা অ্যাড করব, এখানে ক্লিক করলাম। তো আপনি যেখানে বসাতে চান সেখানে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এটাকে ছোট করে আপনি যে কোনো জায়গায় ইমেজ আপনি সেট করতে পারবেন। তারপরে এটাতে যখন আপনি ক্লিক করবেন এই ইমেজ আপনি ফরম্যাটিং করার জন্য এখানে বিভিন্ন অপশনগুলো দেখেন আছে। আবার আপনি চাইলে এখানে একটা অপশন আছে দেখেন এডিটের মধ্যে, আপনি চাইলে এখান থেকে মাইক্রোসফট পেইন্টের মাধ্যমে আপনি ছবিটাকে বিভিন্ন এডিট করতে পারেন। এরপরে দেখেন আপনার একটা অপশন আছে লিঙ্ক অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তো লিঙ্কের মধ্যে আপনি দেখেন অনেক কিছু করতে পারবেন। যেমন আপনি আপনার ডকুমেন্টে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং আপনি ওয়েব লিঙ্কও দিতে পারবেন, বিভিন্ন ডকুমেন্টের লিঙ্কও দিতে পারবেন। তারপরে আপনি আপনার ডকুমেন্টের মধ্যে লিঙ্কগুলো রিমুভ করতে পারবেন, তারপরে আপনার ডকুমেন্টের মধ্যে কি কি লিঙ্ক আছে এগুলো দেখতে পারবেন। তো এই সমস্ত আপনি বিভিন্ন রকমের লিঙ্কের কাজ করতে পারবেন। তো ধরেন আমরা লিঙ্ক অ্যাড এবং এডিটের অপশনটা আমরা যদি ক্লিক করি তো তাহলে দেখেন যেখানে যেখানে লিঙ্ক আছে সেখানে কিন্তু একটা মার্ক হয়ে গেছে। দেখেন এই যে এখানে লিঙ্কগুলো আছে, এখানে একটা মার্ক হয়ে গেছে। তো আপনি চাইলে এগুলো এডিট করতে পারেন, অথবা এখানে মনে করেন আপনি নতুন কোনো লিঙ্ক দিবেন, আপনি ধরেন এই লেখাটার উপর একটা লিঙ্ক দিবেন, তাহলে ধরেন আপনি এটাকে কি করবেন, সিলেকশন করবেন, করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে যে আপনি লিঙ্কটা কি ভিজিবল রেক্টেঙ্গুলার করবেন, মানে এইভাবে রেক্টেঙ্গুলার দিবেন নাকি ইনভিজিবল করবেন। তো আমরা ধরলাম ভিজিবল দিব। তারপরে হাইলাইটিং স্টাইল, এখানে হাইলাইটিং স্টাইল কীরকম হবে, যেমন নিচে আউটলাইন থাকবে নাকি ইনসার্ট ইনভার্ট এরকম অপশন থাকবে। ধরুন আমরা আউটলাইন দিলাম। লাইন থিকনেস, এই যে নিচে একটা লাইন থাকবে এটার থিকনেসটা কীরকম থাকবে আপনি এটা দিতে পারেন। তারপরে লাইন স্টাইল, এখানে যে একটা লাইন থাকবে এটার স্টাইলটা আপনি কীরকম রাখবেন, আন্ডারলাইন রাখবেন, সলিড রাখবেন, আমরা আন্ডারলাইন দিলাম। কালারটা কীরকম রাখবেন সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে দেখেন লিঙ্ক অ্যাকশন, আপনি এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারবেন, কাস্টম লিঙ্ক দিতে পারবেন, ওপেনে ওয়েব পেজ দিতে পারবেন, ওপেনে ফাইল দিতে পারবেন, কোনো ফাইলের সাথে আপনি লিঙ্ক করতে পারবেন। তারপরে গো টু পেজ ভিউ, যে কোনো পেজ ভিউ করতে পারবেন। তো ধরেন আমরা ওপেনে ওয়েব পেজ দিলাম, দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে আমার একটা লিঙ্ক দিতে বলছে। তো ধরেন একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, এখানে আমার আগে একটা লিঙ্ক ছিল, এটা আমি সিলেক্ট করলাম, অথবা আপনি যে কোনো লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এভাবে একটা আমরা যদি এটাকে ক্লোজ করি, দেখেন এখানে একটা আন্ডারলাইন পড়ছে, আপনি আন্ডারলাইনটাকে ইচ্ছা করলে আর একটু নিচে দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি যদি এখন ধরি, দেখেন আমার এই লিঙ্কটা শো করতেছে। তো এইভাবে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারবেন। আমি যদি আবার এডিট পিডিএফে যাই, আমি যদি লিঙ্কে যাই, লিঙ্ক থেকে যদি অ্যাড এডিট এই অপশনে যাই, এখন দেখেন এখান থেকে আপনি আবার প্রপার্টিসে যেতে পারেন, অথবা এখান থেকে লিঙ্কটা আপনি ডিলিট কাট কপি এগুলো করতে পারেন, অথবা প্রপার্টিসে গিয়ে আপনি এগুলোকে আরও সেটিং করতে পারেন। ধরেন আপনি ইনভিজিবল দিলেন,
তারপরে আপনি আউটলাইনগুলো কি করবেন সেটা দিলেন। এভাবে আপনি বিভিন্ন প্রকার আপনি তারপর এখান থেকে অ্যাকশন থেকে এডিট করে আপনি এই যে এডিটে আপনি ঠিক করতে পারেন। তা আমি ধরেন এটা ইনভিজিবল দিলাম, দিয়ে দেখেন ওকেতে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু এটা আউটলাইনটা কি আছে, ইনভিজিবল আছে, কিন্তু এখানে ধরলে কিন্তু আপনার এই যে লিঙ্কটা হচ্ছে, এইভাবে লিঙ্কটা হচ্ছে। তারপরে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, আপনি চাচ্ছেন যে এটা এডিট করার জন্য। আবার আপনি পিডিএফ, আমরা এখান থেকে এডিটে যাচ্ছি। তো এইখানে দেখেন আমরা যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, দেখেন এটার ইনভিজিবল আছে, হাইলাইট স্টাইল নান আছে, এবং আমরা যদি অ্যাকশনে যাই দেখেন এখানের যে ওয়েবসাইটটা আছে আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, তারপরে আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো এইভাবে আপনি যে কোনো আপনার ডকুমেন্টে যে কোনো কিছুতে আপনি লিঙ্ক কী করতে পারেন, অ্যাড করতে পারেন। আপনি চাইলে ইমেজের মধ্যে করতে পারেন, টেক্সটের মধ্যে করতে পারেন, যে কোনো জায়গায় আপনি লিঙ্ক অ্যাড এবং রিমুভ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। এরপরে দেখেন আপনি চাচ্ছেন যে আপনার এখানে একটা ডকুমেন্টের মধ্যে যত লিঙ্ক আছে সেগুলো রিমুভ করার জন্য, তাহলে দেখেন এই যে রিমুভ ওয়েব লিঙ্ক, এটাতে ক্লিক করবেন। তো দেখেন এখানে বলছে দিস অপারেশন ক্যান নট বি আনডান করা যাবে না, উড ইউ লাইক টু প্রসেস, অর্থাৎ আপনি এটাকে আবার প্যাকে নিতে পারবেন না। তো দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে, একটা দুইটা তিনটা চারটা লিঙ্ক আছে। আমি যখন ইয়েস দিব আমার এখানে সবগুলো লিঙ্ক কিন্তু রিমুভ করে ফেলবে। তো আমি ইয়েসে ক্লিক করতেছি। এখানে আপনি আবার পেজ, যে আপনার যদি অনেক পেজ থাকে আপনি পেজটা সিলেকশন করে দিতে পারেন। তো যেহেতু আমার এখানে একটা পেজ, আমি এখানে অলে দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে বলছে টোটাল 6 ওয়েব লিঙ্ক ওয়ার রিমুভ ফ্রম দি ডকুমেন্ট। আমার এখানে 6টা লিঙ্ক ছিল, 6টা লিঙ্ক সে কী করে ফেলছে, রিমুভ করে ফেলছে। আমি ওকেতে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার লিঙ্ক নাই, এটাতে দিয়েছিলাম লিঙ্ক নাই, লিঙ্কগুলো রিমুভ করে ফেলছে। এখন এই যে আপনি কিন্তু এটাকে আবার আন্ডুও করতে পারবেন না, এই জিনিসটা কিন্তু ওরা বলছে, এই অপারেশনটা আপনি আন্ডু করতে পারবেন না। এরপরে আমরা আবার এডিট পিডিএফে গেলাম। এডিট পিডিএফ থেকে দেখেন আরেকটা অপশনে দেখেন লিঙ্কের মধ্যে ভিউ ওয়েব লিঙ্ক, অর্থাৎ আপনার একটা পেজের মধ্যে কয়টা লিঙ্ক দেওয়া আছে সেটা চাইলে আপনি অপশন দিয়ে দেখতে পারবেন। তো তাহলে দেখেন আমরা এখানে ভিউ ওয়েব লিঙ্ক এখানে ক্লিক করলাম। তো আমার দেখেন এই পেজের মধ্যে কয়টা লিঙ্ক আছে, 3টা লিঙ্ক আছে, এগুলো আপনি দেখতে পারবেন কি কি লিঙ্ক আছে। তারপরে সিলেক্ট অল দিলে সিলেক্ট অল হবে, ক্লিয়ার অল দিলে ক্লিয়ার। তো এইভাবে আপনি আপনার পেজের মধ্যে কি কি লিঙ্ক আছে এগুলো আপনি ভিউ ওয়েব লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন। তো এভাবে আপনি এই লিঙ্ক ব্যবহার করে আপনি বিভিন্ন কিছু আপনি কাজ করতে পারবেন। তো এরপরে আমরা আসুন দেখি যে ক্রপ পেজ এই অপশনটির ব্যবহার। তো দেখেন আপনি ক্রপ পেজের মাধ্যমে আপনার এই পেজ থেকে যে কোনো অংশ আপনি ক্রপ করতে পারবেন। তো দেখেন আমি ক্রপে ক্লিক করলাম। যদি চান যে না আপনি শুধু এতটুকু রাখবেন, তারপরে আপনি কি করবেন, তো আপনি সিলেক্ট করে আপনার কিবোর্ডে এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন একটা বক্স আসছে, এখানে ইচ্ছা করলে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আপনি যতটুকু ক্রপ করতে চাচ্ছেন তাহলে ওকে দিবেন। তো দেখেন এই অংশটা ক্রপ হয়ে গেছে। তো এইভাবে আপনি ক্রপ অপশনটা ব্যবহার করে আপনি পেজের যে কোনো অংশ ক্রপ করতে পারবেন। এরপরে দেখেন আমরা হেডার এবং ফুটারের এখানে একটা অপশন আছে। আপনি এই অপশনটির মাধ্যমে আপনি হেডার এবং ফুটারের আপনি বিভিন্ন কিছু সেট আপ করতে পারবেন, পেজ নাম্বার, তারপরে টেক্সট, এই সমস্ত জিনিস আপনি অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন এই যে অ্যাড করতে পারবেন, আপডেট করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। তো আমরা প্রথমে অ্যাডে ক্লিক করতেছি। তো তাহলে দেখেন আমার এই যে হেডারের এখানে দেখেন 2টা অংশ দেখাচ্ছে, এই যে উপরে একটা অংশ নিচে একটা অংশ। আমার পেজটার উপরের অংশটা এটা হেডার হিসেবে নিছে আর নিচের অংশটাকে ফুটার হিসেবে নিছে। এইখানেও দেখেন আপনার 2টা অংশ আছে, এই যে উপরের অংশটা আপনার হেডারে বসবে এবং নিচের অংশটা আপনার ফুটারে বসবে। যেমন আমি যদি এখানে যা কিছু লিখি, তাহলে দেখেন আমি এখানে একটা জিনিস লিখলাম, ধরেন আমি লিখলাম এখানে পিকনিক 2022, এখানে কথাটা লিখলাম। তাহলে দেখেন এই যে এখানে একটা লেখা আসছে, এই লেখাটা আপনার
এইভাবে এখানে দেখাবে, এই শো করতেছে। তারপরে দেখেন এইখানে আমি সেন্টারে আমি কি চাচ্ছি, এখানে ডেট বসবে আমি চাচ্ছি। তো দেখেন এই যে এখানে ইনসার্ট ডেট একটা অপশন আছে। তো ইনসার্ট ডেটটা বসানোর আগে আপনি কি করবেন, এখান থেকে পেজ নাম্বার এবং ডেটের ফরম্যাটটা আপনি ঠিক করে নেবেন। তো এখান থেকে আপনি ডেট ফরম্যাটটা কিভাবে দেখাবেন সেটা ঠিক করে নেবেন। যেমন আমাদের দেশে আমরা প্রথমে ডেট, মান্থ, ইয়ার এই সিস্টেমে আমরা দেখাই। আমরা এটা দিলাম, ওকেতে দিলাম। তো আমি এখানে দেখেন ইনসার্ট ডেটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ডেটটা দেখাচ্ছে যে আজকে 20 তারিখ 20/11/2022। এখন এই লেখাগুলো আপনি যদি বড় করতে চান, যেমন দেখেন এই যে সাইজ, পেজ সাইজ এখানে আছে, আপনি দেখেন আমি 14 দিলাম, এরকম বড় করতে পারবেন। যদি এটার নিচে আন্ডারলাইন দিতে চান আন্ডারলাইন দিতে পারবেন, আমি আন্ডারলাইন দিচ্ছি না। তারপরে কালার যদি চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আমি এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি যদি এটার ফ্রন্ট চেঞ্জ করতে চান, বিভিন্ন রকমের ফ্রন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন এইখানে এই যে টপের আপনার এখানে একটা মার্জিন দেখেন, আমি যদি এটাকে আরও বৃদ্ধি করি, দেখেন এটার উপরে টপের যে মার্জিনটা আছে, মার্জিনটা কিন্তু আমার বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখেন আমি এটা টপটার মার্জিনটা আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো, আবার ইচ্ছা করলে আমি কমাতে পারবো। তারপরে দেখেন এই যে লেফটের মার্জিনটা আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো। দেখেন এই যে মার্জিনটা বাড়তেছে, আমি ইচ্ছা করলে এটাকে কমাতে পারবো। এই লেখাটা আমার কোন জায়গায় বসলে সুন্দর হবে সেভাবে আমি সাজাতে পারবো। তারপরে দেখেন এখানে আমি চাচ্ছি যে উপরে আমার এখানে কি থাকবে, পেজ নাম্বার থাকবে। তো আমি প্রথমে পেজ নাম্বারটা আগে সেটিং করে নিব। এই যে এখান থেকে সেটিং করে দেখেন এই যে পেজ নাম্বার ফরম্যাট, আপনি পেজ নাম্বার ফরম্যাটগুলো কীভাবে দেখাতে চান। আপনি ধরেন পেজ নাম্বার এটা দিতে পারেন যে এত পেজের মধ্যে 1 নাম্বার পেজ, অর্থাৎ আপনার যদি 10টা পেজ থাকে তাহলে শো করবে যে 10টা পেজের মধ্যে 1 নাম্বার। এইভাবে আপনি যদি দেখাতে চান এইভাবে দেখাতে পারেন। তারপরে আপনার স্টার্ট নাম্বার, আপনি কোন পেজ থেকে আপনি স্টার্ট করতে চান এটা এখানে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে 1 নাম্বার পেজ থেকে স্টার্ট করতে পারবো। আপনি যদি 3 নাম্বার 4 নাম্বার থেকে স্টার্ট করতে চান তাহলে এখানে সেভাবে সেটিং করবেন। তো আমি পেজ নাম্বার সেটআপটা করলাম। তো এখানে আমি একটা নাম্বার দিচ্ছি, দেখেন এই যে ইনসার্ট পেজ নাম্বার ক্লিক করলাম, এই যে দেখেন এখানে পেজ নাম্বারটা আসছে, অর্থাৎ 7-এর মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ। তো এইভাবে দেখেন আমরা হেডারে আমরা কি করলাম, এটা সেটিং করলাম। এরপরে দেখেন ফুটার, এই ফুটারে যদি আমি দেখেন এইভাবে যদি আমি এই কথাটাই যদি এখানে আনি, দেখেন এই যে আমার ফুটার এখানে বসছে। তো আপনি যদি এটা মার্জিনটা আরেকটু উপরের দিকে উঠাতে চান, দেখেন এই যেভাবে উঠতেছে, একটু নিচের দিকে নামাতে চান এই মার্জিনটা নিচের দিকে আসতেছে, এখানে মার্জিন আপনি করতে পারবেন। তারপর এখানে আপনি যদি ডেট বসাতে চান, দেখেন ইনসার্ট ডেট এখানে ক্লিক করবেন, এই যে ডেটটা এখানে বসছে। এখানে যদি আপনি পেজ নাম্বার বসাতে চান, এই যে পেজ নাম্বার দিলাম, এখানে পেজ নাম্বার আসছে। এরপরে দেখেন এখানে আপনার পেজ রেঞ্জ অপশন আছে, যেমন এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখন আছে যে সমস্ত পেজগুলো আমি চাচ্ছি। আপনি যদি কোনো রেঞ্জ দিতে চান যে এত পেজ থেকে এত পেজের নাম্বার পড়বে এভাবেও দিতে পারেন। তারপরে এখানে আবার আরও কিছু অপশন আছে, অল পেজ ইন রেঞ্জ, অথবা আপনি যদি ইভেন পেজ নাম্বার দিতে চান, ওড পেজ নাম্বার দিতে চান, সেভাবেও আপনি দিতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনি চাইলে যে সেটিংটা আপনি করছেন এটাকে সেভ করে রাখতে পারেন। যেমন এটাকে আপনি একটা নাম দিতে পারেন, যেমন আমি এটাকে লিখলাম হেডার দিয়ে আমি 1 দিলাম, দিয়ে ওকেতে দিলাম। তো দেখেন এই যে সেটিংটা করলাম এটা একটা নাম চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি এই সেটিংটা অন্য কোনো পেজে দিতে চাই তাহলে আমার এই সেটিংটা দিয়ে আমি এভাবে সেট করতে পারবো। তো দেখেন আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার উপরে হেডারের মধ্যে আমার এই যে এখন হেডার ফুটারের যে ফরম্যাটিং করলাম সেগুলো এখানে উপরে বসে গেছে। তারপরে দেখেন এই যে পেজের নিচে, এই পেজের নিচেও বসছে, এভাবে বসছে। এখন যদি আমরা আরেকটা ফাইল খুলতেছি, এটা আমরা ক্লোজ করে দিলাম। তো ধরেন এই ফাইলটাকে আমরা কি করব, হেডার ফুটার ফরম্যাট করব। তো এখান থেকে দেখেন অ্যাডে ক্লিক করলাম। তারপরে দেখেন এই যে সেভ সেটিং, এখান থেকে যদি আপনি এই যে আমি হেডার 1 দিয়ে যে সেটিংটা সেভ করছি এটাতে যখন সিলেক্ট করব, দেখেন এখানে
আমার সেটিংটা চলে আসছে। এরপর আপনার যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয় আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন দেখেন এখান থেকে আমি মার্জিনটা চাচ্ছি একটু উপরের দিকে, একটু মার্জিনটা একটু কম করার জন্য দেখেন আমি মার্জিনটা কম করে দিছি। তারপরে নিচে ঠিক আছে, নিচে চাইলে দেখেন আমি যদি বটমে আর একটু বৃদ্ধি করতে চাই, দেখেন এই যে বটমে আর একটু বৃদ্ধি করলাম। এইভাবে সেটিং করে আপনি ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে খুব সহজে আপনার সেটিংটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ওকেতে ক্লিক করলাম, দেখেন এই যে আমার এখানে এই যে পেজ নাম্বার বা বিভিন্ন কিছু আমি যে সেটিং করছি এগুলো কিন্তু বসে গেছে। তো এরপরে আপনারা এই যে এগুলো আপডেট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। যেমন আপডেটে যদি ক্লিক করেন আপনার এই যে সেটিংটা আসছে আপনি আবার এটাকে আপডেট করে নিতে পারবেন। তারপরে আপনি রিমুভে যদি ক্লিক করেন, এখান থেকে যদি আপনি রিমুভ দিয়ে দেন তাহলে আপনার এখানে দেখেন যা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। আপনার হেডার ফুটারে যে ফরম্যাটিং করছেন সেগুলো রিমুভ হয়ে যাবে। তো আশা করি আপনারা হেডার ফুটার সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে দেখেন আমরা এখানে একটা অপশন আছে যে ওয়াটারমার্ক আপনি ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা দেখেন অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার পরে দেখেন এই যে ডকুমেন্টের প্রিভিউটা দেখাচ্ছে। তো এখানে আপনি চাইলে ওয়াটারমার্ক আপনি টেক্সট ব্যবহার করতে পারেন অথবা আপনি ফাইল ব্যবহার করতে পারেন। যে কোনো ইমেজ আপনার লোগো আপনি এখানে সংযুক্ত করতে পারেন। তো প্রথমে আমরা একটা টেক্সট কিভাবে আপনি ব্যবহার করবেন আমরা দেখাচ্ছি। তো আমরা এখানে একটা লিখলাম, তো দেখেন এখানে আমরা লিখলাম জেএল আউটসোর্সিং। তো এইখান থেকে দেখেন আপনি এটার সাইজটা চেঞ্জ করতে পারবেন, আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন, আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এটা আন্ডারলাইন দিতে পারবেন, আমরা আন্ডারলাইনটা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আপনি এই যে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। তারপরে দেখেন এখানে অ্যাপিয়ারেন্স আছে, আপনি চাইলে এটাকে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারবেন। তারপরে কাস্টম আছে, আপনি চাইলে কাস্টম করতে পারবেন যেরকম অ্যাঙ্গেলে রাখতে চান। তারপরে অপাসিটি, আপনার এটার অপাসিটিটাকে আপনি চাইলে কমিয়ে দিতে পারবেন। দেখেন এই যে হালকাভাবে একটা অপাসিটি দিলাম, এভাবে আপনি অপাসিটি কম করে দিতে পারবেন। তারপরে দেখেন অ্যাপিয়ার বিহাইন্ড পেজ, অ্যাপিয়ার অন টপ অফ দ্য পেজ, অর্থাৎ পেজের উপরে দেখাবে নাকি বিহাইন্ডে দেখাবে। যেমন দেখেন এটা এখন উপরে দেখাচ্ছে, আমরা যদি বিহাইন্ডে দেই এটা কিন্তু বিহাইন্ডে চলে গেছে। তারপরে দেখেন এখানে একটা পজিশন আছে, আপনি চাইলে এটাকে কোন পজিশনে দেখাবেন। দেখেন এটাকে আমরা যদি ক্লিক করি এটা একটু উপরের দিকে উঠতেছে। তারপরে হরিজন্টাল ডিস্টেন্স, আপনি দেখেন এটা যদি আমরা দিই কোন পাশে নিয়ে যাবেন, এভাবে আপনি করতে পারবেন। আপনি সেন্টারে দেখাবেন না বটমে দেখাবেন না টপে দেখাবেন, এভাবে সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন এখানে আপনার পেজ রেঞ্জ আছে, আপনি কোন পেজে দেখাবেন বা আপনি এখানে জোর বেজোর পেজে দেখাতে চান কিনা বা সবগুলো পেজে দেখাতে চান কিনা সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন আমরা বিভিন্ন ফাইল আমরা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করব। যেমন ধরেন এখানে ফাইলে ক্লিক করলাম, তো এখানে চাচ্ছি যে আমার ডকুমেন্টে আমার একটা কোম্পানির লোগো ব্যবহার করার জন্য আমি এখানে আমি এখানে ব্রাউজ করে দেখেন এখানে কিন্তু আপনি যে ইমেজটা আনবেন, যে ফাইলটা আনবেন সেটা কিন্তু এখানের যে ফাইলগুলো আসে সেই সাপোর্টেড হইতে হবে। দেখেন এখানে কিন্তু পিএনজি ফাইল আপনি অ্যাড করতে পারবেন না, পিএনজি ফাইলটা সাপোর্ট করবে না। তো এখানে যে ফাইলগুলো সাপোর্ট করবে সেগুলাই আপনি আনতে পারবেন। তো এটা দেখেন জেপিজি, আপনি জেপিজি ফাইলগুলো আপনি আনতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার লোগোটা এখানে কিন্তু চলে আসছে। তো এরপরে দেখেন এখানে আপনার এই যে অ্যাবসলিউট স্কেল এটা দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন। তো তাহলে দেখেন এখান থেকে আপনি এই যে বড় ছোট করতে পারবেন এটা দিয়ে। তারপরে আপনি এখান থেকেও যদি ক্লিক করেন এখান থেকেও কিন্তু বড় করতে পারবেন জিনিসটা, দেখেন এখান থেকেও বড় ছোট করা যাবে। তারপরে আগের মতো আপনি এটা চাইলে আপনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারেন, যেমন 45 অ্যাঙ্গেলে নিতে পারেন, অথবা এটাকে যদি আরও একটু ঘোরাতে চান আপনি এখান থেকে বিভিন্নভাবে ঘোরাতে পারেন। তারপরে এটার অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন। দেখেন আমরা যদি
এইভাবে দিই, দেখেন একটা হালকা একটা ইয়া পড়ছে। আবার আপনি এটা অ্যাপিয়ার টপ অফ দ্য পেজ আছে, আপনি চাইলে বিহাইন্ড দ্য পেজ দিতে পারেন। দেখেন এইভাবে আপনি সেটিং করতে পারেন। তো এর আগে আমরা যেগুলো দেখাইছি একইভাবে আপনি এগুলো সেটিং করতে পারেন। এরপর আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। এখানে সেভ অপশন আসছে, যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন এবং এটাকে পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন এখানে আমাদের আরও কিছু আছে, যেমন ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এই ডকুমেন্টে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারেন। তো দেখেন এখান থেকে যদি আপনি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, আপডেট করতে পারবেন, রিমুভ করতে পারবেন। তো আমরা অ্যাডে দেখতেছি, আমরা এরকম বক্স আসবে প্রথমে আপনার। দ্বিতীয়বারে যদি আপনি আপডেট করতে চান তখন প্রথমে যে একটা অপশন আসছে সেরকম আসবে। তো এখান থেকে দেখেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কীরকম কালার নেবেন আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনি যদি এই কালারটা দেন, দেখেন এই যে কালার এরকম চলে আসছে। তারপরে এটার আপনি বিভিন্ন রোটেট দিতে পারেন, এভাবে রোটেট করে দিতে পারেন। দেখেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা রোটেট হইতেছে, আমি চাইলে আর একটু 0 করে দিলাম। তারপরে এটার অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন, দেখেন আপনি এভাবে অপাসিটি কমাতে পারেন। তারপরে টার্গেট পেজ আপনি এগুলোকে ছোট বড় করতে পারেন। তারপরে ভার্টিক্যাল ডিস্টেন্স, দেখেন এগুলো দিয়ে আপনি আপনার পেজটাকে সেটিং করে নিতে পারবেন। তা আমরা যদি ওকেতে ক্লিক করি, দেখেন এইভাবে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এরপরে দেখেন আমরা এই যে আবার যদি এটাকে অ্যাড করতে চাই তখন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এই কথাটা আসবে। এরপরে দেখেন আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইমেজও সেট করতে পারবেন, যে কোনো ইমেজ ফাইল আপনি বিভিন্ন ধরনের দেখেন ফাইল আপনি অ্যাড করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ফাইলের ফরম্যাট দেওয়া আছে, যে ফাইলগুলো এখানে দেওয়া আছে এই ধরনের ফাইল আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, আপডেট করতে পারবেন। তো রিমুভ করতে চাইলে রিমুভে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপরে দেখেন আরেকটা অপশন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন দেখেন অ্যাড বুকমার্ক। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এই যে এটার একটা বুকমার্ক চলে আসছে। তো আপনি এই পেজটাকে আপনি কোন পেজে এক একটা পেজে এক একটা শিরোনাম দিয়ে এখানে বুকমার্ক দিতে পারেন। তো বুকমার্ক দিলে আপনার এই ডকুমেন্টটা পড়তে খুবই সহজ হবে। তো এটা এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা দেখেন আপনি এইখানে যদি ক্লিক করেন, এই যে এই অপশনটা আছে এটাতে ক্লিক করেও কিন্তু এখান থেকে আসতে পারেন, এখান থেকেও কিন্তু বুকমার্ক আপনি সেটিং করতে পারবেন। তো আসুন আমরা দেখি যে আমরা এই ডকুমেন্টের মধ্যে কিভাবে বুকমার্কগুলো অ্যাড করব। তো দেখেন প্রথমে এখানে কিছু বুকমার্ক আছে, আমি এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এইখানে প্রথম পেজটাকে ইন্ট্রোডাকশন লিখব। ধরেন আমি এটাকে ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো দেখেন এখানে আমি ইন্ট্রোডাকশন লিখলাম, লিখে বাইরে ক্লিক করলাম, এই পেজটার একটা বুকমার্ক তৈরি হয়ে গেল ইন্ট্রোডাকশন। এখন আপনি যদি অন্য পেজে যান, ধরেন আপনি এই পেজে আসছেন, এখন দেখেন এখানে যখন ক্লিক করবেন প্রথম পেজটা চলে আসছে। তো তাহলে দেখেন আমরা দ্বিতীয় পেজে আসলাম, দ্বিতীয় পেজে আসার পরে দেখেন আমি এই অংশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি দেখেন এখানে যখন আমি বুকমার্কে ক্লিক করব, দেখেন আমার এই শিরোনামটা দিয়ে এখানে একটা বুকমার্ক তৈরি হয়ে গেছে। তো দেখেন এখন আমি যদি ইন্ট্রোডাকশানে ক্লিক করি, দেখেন আমার এই পেজটাতে চলে আসছে। তারপরে দেখেন এই পেজটা, এটাতে বুকমার্কে যখন ক্লিক করব দ্বিতীয় পেজে আমার চলে আসছে। এরপরে দেখেন আমি 3 নম্বর পেজে গেলাম। 3 নম্বর পেজে যাওয়ার পরে আমি এখান থেকে চাচ্ছি যে আরেকটা আমি শিরোনাম দিব। তো এটাতে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন আমি এখানে বুকমার্কে ক্লিক করলাম, দেখেন এটা হয়ে গেছে। তো এখন আমি যখন ইন্ট্রোডাকশানে ক্লিক করব আমার প্রথম পেজে চলে আসছে, এটাতে ক্লিক করলে দ্বিতীয় পেজে চলে আসছে। তারপরে এই বুকমার্কে ক্লিক করলে আমার তৃতীয় পেজে চলে আসছে। এরপরে দেখেন এখানে আপনার কিছু সেটিং আছে, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এইখানে ক্লিক করেও কিন্তু গো টু বুকমার্ক, এখানে ক্লিক করলে আপনার ওই পেজটাতে যাবে, প্রিন্ট নিতে পারবেন আপনি ওই পেজটা, এই পেজটাতে এখান থেকে। তারপরে কাট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে আপনি এই যে র্যাপ
লং বুকমার্ক, এটাতে যদি ক্লিক করেন দেখেন এটাকে আপনি আনর্যাপ হয়ে যাচ্ছে। আর যদি এটাকে র্যাপ দেন দেখেন এটা এইভাবে দেখাচ্ছে। এরপরে দেখেন এইভাবে আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে প্রপার্টিস আছে। প্রপার্টিস থেকে আপনি লেখাগুলোকে স্টাইল করতে পারেন। যেমন এখন প্লেন আছে, আপনি ইচ্ছা করলে বোল্ড দিতে পারেন, ইটালিক দিতে পারেন, বোল্ড ইটালিক দিতে পারেন। তারপর এখানে কালার আছে, যেমন এখন কালারটা আপনার কালো আছে, আপনি ইচ্ছা করলে আমরা ধরেন ব্লু দিলাম, ওকেতে ক্লিক করলাম, তো দেখেন এই যে ব্লু কালার চলে আসছে। এইভাবে আপনি স্টাইলগুলো চেঞ্জ করতে পারেন। তো এরপরে আমরা দেখব, দেখেন এইখানে আপনি বুকমার্কগুলোকে হেডিং এবং সাব হেডিং এভাবে কিন্তু আপনি সেটিং করতে পারবেন। তো দেখেন আমি এখানে এটাকে একটা বুকমার্ক হিসেবে অ্যাড করতেছি। দেখেন এটা একটা বুকমার্ক হয়েছে। তো এটাকে আপনি ইচ্ছা করলে উপরে টেনে নিয়ে যেতে পারেন। তো এইভাবে টেনে আপনি যে কোনো বুকমার্কে উপরে নিচে নিয়ে আসতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই বুকমার্কের আন্ডারে এগুলো কি হবে, এটা সাব হেডিং হবে, এগুলো সাব হেডিং হবে। তো দেখেন এটাকে আপনি এইভাবে যখন উপরের দিকে যখন একটা টান দিবেন তখন দেখেন একটা দাগ আসছে, এরপর আরেকটু উপরের দিকে টান দিবেন তখন দেখেন যে এটা সাব হেডিং হিসেবে চলে আসছে। ছেড়ে দিবেন দেখেন এটা কিন্তু এটার আন্ডারে চলে আসছে। তো ঠিক একইভাবে প্রথমে উপরের দিকে টান দিবেন, টান দিয়ে আরেকটু উপরের দিকে দিবেন, দেখেন এটা কিন্তু দেখেন এটা একটু সাব হেডিং হিসেবে চলে আসছে। ছেড়ে দিবেন দেখেন এটার আন্ডারে এটা সাব হেডিং হয়ে গেছে। এরপরে দেখেন আবার আমরা এটা দেখতেছি, ধরে উপরের দিকে একটা টান দিবেন, এরপরে আরেকটা টান দিবেন, দেখেন এটা এই পাশে কিন্তু সরে আসছে ডান দিকে। এরপরে ছেড়ে দিবেন দেখেন এটা এগুলো সব আপনার এই উপরের হেডিংটার সাব হেডিং চলে আসছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন এগুলো কিন্তু সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করি দেখেন এগুলো সবগুলো দেখা যাচ্ছে। তো এভাবে আপনি একটা হেডিংয়ের আন্ডারে এগুলোকে সাব হেডিং নিয়ে আসতে পারবেন। যদি এগুলো আবার দেখেন আপনার এরকম চলে আসে, এটাকে আপনি টেনে আবার এই বরাবর নিয়ে আসবেন। তো এখন আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এটার আন্ডারে আবার এটা ক্লিক করলাম, এটার আন্ডারে সবগুলো সাব হেডিং চলে আসছে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাটাচড ফাইল। আপনি এই অপশনটা ব্যবহার করে আপনার এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ফাইল আপনি অ্যাটাচ করতে পারেন। যেমন ধরেন আমি এটাতে ক্লিক করলাম অ্যাটাচড ফাইল, তো আমি চাচ্ছি যে এই ফাইলটাতে এখানে আপনার ওয়ার্ডের একটা ডকুমেন্ট আমি অ্যাটাচ করব। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, তারপরে দেখেন এটা প্রসেস হচ্ছে। তো দেখেন এই যে অ্যাটাচমেন্ট যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার এই ফাইলের সাথে আর কি ফাইল অ্যাটাচ করা হয়েছে। এখন আপনি যদি এই ফাইলটা ওপেন করতে চান দেখেন এই যে ওপেন অ্যাটাচমেন্ট, এটাতে যদি ক্লিক করেন তারপর এখানে অপশন আসবে যে ওপেন দিস ফাইল। আপনি যখন ওকেতে ক্লিক করবেন দেখেন আপনার এই ফাইলটা কিন্তু ওপেন হচ্ছে। তাহলে দেখেন এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপরে দেখেন এখান থেকে সেভ অ্যাটাচমেন্ট দিতে পারেন, ডিলিট দিতে পারেন, এরকম বিভিন্ন অপশনগুলো আছে। এগুলো আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্যবহার করতে পারেন। তো এভাবে এই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো ফাইল আপনি এখানে অ্যাটাচমেন্ট করতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসির আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।